ও এভাবে আমার সাথে সময় কাটায়। যখন ওর ক্ষুধা লাগে, যখন ওর আমার কাছে আসতে ইচ্ছা করে, তখনই যা এরকম করে আমার সাথে সারাক্ষণ থাকে। না, ওকে মুক্ত করলে মনটা খুব খারাপ লাগবে, তারপরেও ও তো ভালো থাকবে, এটাই হচ্ছে মেন বিষয়। দেখতে পাচ্ছেন কে চলে এসেছে আমাদের সাথে, মার্কোকে আমাদের সাথে নিয়ে এসেছি। তো ও তো আমার সঙ্গী, আমার বাচ্চাদেরও সঙ্গী, সব সময় থাকে। তো আমি গান গাইলে আমার সাথে সাথেই থাকে, আমার বডিগার্ড ধরতে গেলে। তো ওকে তো একটা প্ল্যান করে নিয়ে আসছি ঢাকা থেকে। তো এখন দেখি কি করা যায়। তো মার্কো তো একদম যখন আসছে বাসায়, তখন আমরা এরকমই মানে দেওয়ানগঞ্জ আসছি, আসার পরে বাসায় চলে গেছি, জানালা খুলবো, এই সময় দেখি যে ছোট্ট একটা টিয়া পাখির বাচ্চা গ্রিলে দাঁড়িয়ে আছে। পরে তো মুস্কান মানার বাবাকে বললাম যে দেখো তো কি, এটা মনে হয় পাখি। পরে বলল যে হ্যাঁ পাখির বাচ্চা। পরে অনেক অনেক কষ্টে ধৈর্য নিয়ে পরে আস্তে আস্তে আর কি ওর বাবা মানে ধরছে আর কি। ধরার পরেও তো মানে কি বলবো, এরপরে আস্তে আস্তে ও খাওয়া শিখে গেছে, তারপরে হাতে খায়, এমনকি আমার কাছে থেকে খাবার নেয়। তো এইভাবে নিতে নিতে আজকে এই পর্যন্ত। তো এখন তো একটু ম্যাচিউরড হয়েছে। তো এখন মাঝে মধ্যে ছেড়ে দিই, আমার রুমে তো দেখছেন ছেড়ে দেওয়া থাকে। তো গেট খুলে দিলে ও সোজা চলে আসে, আর এসে আমার মাথায় বা বাচ্চাদের মাথায় সারাক্ষণ বিচরণ করতেই থাকে। তো এখন পর্যন্ত ঢাকার এই পরিবেশে ওকে বাইরে কখনো যাওয়া হয় নাই, তো ছাড়াও হয় নাই। তো ভাবলাম যে দেখি দেশে যেহেতু যাচ্ছি, এই ইলেকশনের মধ্যে ওকেও নিয়ে যাই সাথে, মন্টিকেও নিয়ে আসছি, আবার মার্কোকেও সাথে করে নিয়ে আসছি। তো ও কিন্তু দুধ ভাত অনেক পছন্দ করে, দুধ ভাত, ডাল ভাত এগুলো আমাদের সাথে খায়। এই তো মার্কো, মার্কো শীষ দিলেও খুব পছন্দ করে। শীষ দিলে ও বুঝে যায় যে আমার ডাকতেছে। মার্কো, মার্কো বের হবে তুমি। ও বুঝতে পারছে যে ওকে নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। মার্কো ও কিন্তু আরেকটা গুণ আছে, সেটা অবশ্য বলতে ভুলে গিয়েছি। ও কিন্তু হোয়াটসঅ্যাপের রিংটোনটা দিতে পারে, মিঠু মিঠু মিঠু, আর হচ্ছে হোয়াটসঅ্যাপের রিংটোন এটা দিবেই, তাই না মার্কো? ওকে নিয়ে আমার প্ল্যান হচ্ছে যে ওকে একবারে পুরোপুরি মুক্ত করে দেওয়া, যেন ও ওর মতো স্বাধীনভাবে ওর পরিবেশেও মিশে থাকতে পারে। তো এখানেই এই পরিবেশটা তো অনেক ভালো, এখানে ঘুঘু পাখি ডাক শোনা যায়, আশেপাশে অনেক ধরনের পাখির ডাক শুনি, তো টিয়া পাখিও আছে। তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি গ্রামের পরিবেশে, পাখিদের সংখ্যাও বেশি থাকে শহরের থেকে, আর শহরে ছেড়ে দিলেও ও ঠিক মতো হয়তো খাবারও পাবে না, সঙ্গীও খুঁজে পাবে না, যার জন্য নিয়ে আসা। তো এর মধ্যে ছেড়ে দেবো ওকে। মার্কো, তুমি কি চলে যেতে চাও? আবার ছোটটা আবার মার্কোকে খুব মিস করবে, কালকে বলতেছিল যে মা ওকে তুমি ছেড়ে দিলে ওকে তো কেউ ধরে রোস্ট করে খেয়ে ফেলবে, ওর হাড় মাংস খেয়ে ফেলবে, এগুলো বলতেছিল। তো পাখি তো এইভাবে যে উড়ে যায় ওর অবশ্য অতটা ধারণা নাই যে ও আসলে চলে গেলে যে আর আসবে না, বা পাখি যে মানুষ সচরাচর ধরতেও পারে না, এই হচ্ছে অবস্থা। তো মার্কো এতটা মানে ট্রেন আপ হয়েছে আমার কাছে, খুবই ভালো লাগছে, আর ওকে আসলে খুবই মিস করব। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে ওকে স্বাধীন মানে যদি আমি ছেড়ে দেই, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আর কি, যে ও মুক্ত, তাই না মার্কো? মার্কো, মার্কোকে ছেড়ে দিব, এই প্ল্যানিংটা কেমন হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আপু ভাইয়ারা আমার। এই যে খাঁচা থেকে বের করে দিয়েছি মার্কোকে, মার্কো এখন স্বাধীন, কিন্তু মার্কো আমাকে ছেড়ে যাচ্ছে না। মার্কো